আমরা 6-এর দাগের 4-এর দাগের 6 যে অঙ্কটা আছে দেখো 1.256 1.256। আমরা তো এর আগে যে অঙ্কটা শিখেছি সেখানে দশমিকের আগে কিছু ছিল না, দশমিকের এখানে আগে কিছু ছিল না, তাই আমরা দশমিকের পরের অংশ যেটা ছিল সেটা লব অংশে বসিয়েছিলাম, আর বাকিটা নিয়ম যেটা ছিল সেই নিয়মে আমরা এসেছিলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 1 চলে এসে দশমিকের সামনে, তাহলে আমাদের কি উপায়? এই দেখো, এইটা দশমিকের আগে যে অংশটা আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে কি, এটা গোটা সংখ্যা, সেটা হচ্ছে একটা গোটা সংখ্যা। তাই গোটা সংখ্যাটা এই সমান সমান চিহ্নের পরেই আমরা গোটা সংখ্যাটা লিখে দিলাম, মানে পূর্ণ সংখ্যাটা লিখে দিলাম। এরপরে এই 1-এর মাঝ বরাবর একটা যেমন দাগ কাটতে হয় ভগ্নাংশে, তেমনি দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নিলে কি হচ্ছে, উপরে দশমিকের পরে যে অংশটা আছে সেটা আমরা উপরে বসিয়ে দিচ্ছি। 2, 5 এবং 6 বসে গেল। এইবারে এই দশমিকের জন্য কি নেব, একটা 1, আর দশমিকের পরে কটা অঙ্ক আছে, 1, 2, 3, তিনটে মানে কটা শূন্য, 1, 2, 3, তিনটে হলো, হয়ে গেল। ঠিক আছে।